সিলেট সবুজের স্বর্গরাজ্য। এখানকার পাহাড়ি সারি সারি গাছ আর চারপাশে চা বাগানের অপরূপ দৃশ্য, যা চোখে দেখলেই মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এই ক্যানভাস। গ্রামীণ পথ ধরে হাঁটলেই দেখা মিলে পাহাড়ি ঝর্ণার স্রোত, নদীর কলকল ধ্বনি আর চারপাশের নীরব শান্তি। সিলেট শুধু ভ্রমণের জায়গাই নয়, সিলেট এক অনুভূতি, যেখানে প্রতিটি মুহূর্তে প্রকৃতি আপনাকে নতুন করে বাঁচতে শেখায়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যাত্রা করব বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলপথ ধরে এবং ভ্রমণ করব ট্রেনের ছাদে করে। দেখাবো লোকাল জনপদ, চা বাগান, বিল, সারি সারি গাছের সৌন্দর্য। আরও দেখাবো সিলেটের বর্ডার লাইন ধরে সিলেটের এক নতুন সৌন্দর্য, উৎমাছড়া তুরাংছড়া হয়ে সেই বিছানাকান্দি পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা। তাই দেরি না করে চলেন শুরু করা যাক আজকের আমাদের এই ভ্রমণ গল্প, সৌন্দর্যের আধার এই সিলেটকে নিয়ে। আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টা 30 মিনিটের উপবন এক্সপ্রেস ট্রেনে করে। ভাড়া লেগেছে জনপ্রতি 375 টাকা করে। শ্রেণীভেদে ভাড়া কম বেশি হতে পারে। মনে রাখবেন, ভ্রমণের কমপক্ষে 11 দিন আগে টিকিট কেটে রাখবেন, এতে পরবর্তীতে সিট নিয়ে আশঙ্কায় পড়া লাগবে না। ট্রেন নির্ধারিত সময়ের প্রায় 20 মিনিট পর আমাদের ট্রেন রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। যাত্রার পথে সবসময় নিজের ব্যাগ, গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিজের দায়িত্বে রাখবেন। আগামীকাল আমাদের অনেকটা পথ হাঁটতে হবে ভেবে আমরা ঘুমিয়ে পড়ি। শুভ সকাল শ্রীমঙ্গল। ভোরে আমরা শ্রীমঙ্গল থেকে ট্রেনের ছাদে উঠে পড়ি। এটি খুবই ঝুঁকিপূর্ণ, তাই না উঠাই ভালো। ট্রেন ছুটে চলেছে অসীম চা বাগান, কখনো জঙ্গল, আবার কখনো খোলা মাঠ। যদি ট্রেনে সিলেট না আসেন তাহলে কখনো এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। আপনাদের যদি সিলেটের আসার সৌন্দর্য উপভোগ করতে হয় অবশ্যই ট্রেনে আসতে হবে। আপনি যদি ট্রেনে না আসেন সেক্ষেত্রে এই সৌন্দর্যগুলো অবভিয়াসলি মিস করবেন। অবভিয়াসলি আমার বাংলাদেশ কতটা সুন্দর, আপনি যদি ট্রেনে সিলেট না আসেন কখনোই এক্সপ্লোর করতে পারবেন না, কখনোই। সো আপনাকে ট্রেনে অবশ্যই সিলেট আসতে হবে। আমরা সিলেটের প্রায় কাছাকাছি চলে আসছি। এখান থেকে গাছ হচ্ছে গায়ে লাগতেছে, আমি হচ্ছে এভাবে নিচে হয়ে যাচ্ছি। তবে এটা খুবই রিস্কি, আপনারা যদি উঠেন না খুবই সাবধানতার সাথে উঠবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করছি না যে এখানে উঠেন। সো দেখেন ভিউটা জাস্ট অসাধারণ। তো আমরা সিলেটের প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা সিলেট নেমে চলে যাবো আজকের আমাদের হাইকিংয়ে। সকাল 8টা 30 মিনিটে আমরা সিলেট পৌঁছে যাই। রেল স্টেশন থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমরা রওনা দিই আম্বারখানা পয়েন্টের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। সিলেটের আম্বারখানা থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা এখন অবস্থান করতেছি আম্বারখানাতে। আমরা দেখেছেন সেই রেল স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা করে চলে আসছি সেই এই আম্বারখানায়। এখন আমরা এখানে সকালের নাস্তাটা সারবো। আমরা আম্বারখানা থেকে সকালের নাস্তা সেরে রওনা দেই ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আপনারা আম্বারখানা থেকে একটু সামনে আসলেই এই বিআরটিসি বাসটা পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে বাসগুলো ছেড়ে যায় সাদা পাথরের উদ্দেশ্যে। তো জনপ্রতি 60 টাকা করে আপনারা হচ্ছে এখান থেকে বাস নিতে পারবেন। তো আমরা বাসে উঠি, কথা হচ্ছে পরবর্তীতে। যার ভাড়া পড়ে মাত্র 60 টাকা। পথে দুধারে অসংখ্য চা বাগান আর দূর থেকে দেখা মিললে মেঘালয়ের সুউচ্চ পাহাড়। বাস আমাদের নামিয়ে দেয় ভোলাগঞ্জে। সেখান থেকে
আমরা সিএনজি যোগে আবারও রওনা দেই ছড়ার বাজারের উদ্দেশ্যে, যেখানে জনপ্রতি ভাড়া গুনতে হয় 70 টাকা। সিএনজি আমাদেরকে নামিয়ে দেয় ছড়ার বাজারে। আসসালামু আলাইকুম। আমরা সেই বাস থেকে নামার পরে একটা সিএনজি নিয়েছি হচ্ছে রিজার্ভ 300 টাকা। নেওয়ার পরে আমরা এখন চলে এসেছি হচ্ছে ছড়ার বাজার। এখান থেকে আমরা রওনা দিব হচ্ছে উৎমা ছড়ার উদ্দেশ্যে হাইকিং করে। সিএনজি থেকে নামলাম মাত্র, তো আমরা হচ্ছে এখন পাশে হচ্ছে রাস্তা ধরে হচ্ছে উৎমা ছড়ার দিকে যাব। সো লেটস গো। আমাদের আসলে দেরি হয়ে গেছে অনেক। আমরা উৎমা ছড়ার থেকে একদম হেঁটে হচ্ছে আপনার বিছানাকান্দি পর্যন্ত যাব, যেখান থেকে শুরু হয় আজকের আমাদের প্রধান হাইকিং, সেই উৎমা ছড়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম উৎমা ছড়ার কাছাকাছি চলে আসছি। আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা। এই হচ্ছে ওভারঅল এখানকার ভিউ, অসাধারণ। দেখতে পাচ্ছেন এই মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, একদম মারাত্মক ভিউ। আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন পাথর উঠে রাখছে, পাথর উত্তোলন কিন্তু চলতেছে। তো চলেন আমরা এই রাস্তা ধরে হচ্ছে উৎমা ছড়ার দিকে যাব, সেখানকার কেমন ভিউ সেটাও দেখব। এখানে কিন্তু অনেক পাথর ছিল, কিন্তু এখন পাথরগুলো নাই, কেন এটা জানি না আমি। ওরা কি আদৌ উঠানো বৈধ নাকি অবৈধ ওইটাও ঠিক জানি না। চলেন যাই সামনের দিকে। হ্যালো এভরিওয়ান, আমরা দেখতে পাচ্ছেন এই সময় উৎমা ছড়াতে অবস্থান করতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন উৎমা ছড়ার অসাধারণ সৌন্দর্য, যা আপনাদেরকে আমি কখনোই বাসায় এক্সপ্লোর করতে পারবো না। দেখেন কি সুন্দর ভিউ। তো আমরা হচ্ছে একদম ওই পাশটাতে যাব, ওই পাশটাতে গিয়ে আপনাদেরকে ওই পাশটার সৌন্দর্যটাও দেখাবো। আর এখান থেকে দেখেন একদম মেঘালয়ের পাহাড়, সুউচ্চ পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসলে ভিডিওতে যতটুকু দেখছেন তার থেকেও হাজার গুণে সুন্দর এই জায়গাটা, আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। চলেন ওই পাশের দিকে যাই, সেখানকার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাই। পানিগুলো একদম ঠান্ডা, কি পরিষ্কার, কি পরিমাণ পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ভিউ, মানে জাস্ট অসাধারণ। এখানে না আসলে এখানকার ভিউ আপনি কখনোই বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কতটা সুন্দর দেখাচ্ছে, একদম মারাত্মক একটা ভিউ ল্যান্ডস্কেপ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। পাথর নাও, এই গায়ে পড়বে না নাকি এগুলা উঠাইতেছ? পাথরগুলো কি উঠাইতেছ? এগুলা ভিডিও করলে কি হইব? এরা ভিডিও করতেছে ভিডিও করো না, তাহলে কইলাম আর কি যে ভিডিও করলে কি হইব, এগুলো অবস্থা আর কি। তবে এখানকার ভিউটা অসাধারণ। তবে আমরা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট করছি, আমরা যা বুঝলাম। এখান থেকে পাথর উঠে ফেললে এখানকার সৌন্দর্য একদম নাই, না থাকলে মনে করেন একদম নাই বলেন, ওইরকম দেখায়। তবে আমি এখন একদম পানি দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ল্যান্ডস্কেপটা মারাত্মক সুন্দর। আমার পিছনের যে সৌন্দর্যটা সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কি পরিমাণ সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ, অসাধারণ জায়গা। তো আমরা হচ্ছে সামনের দিকে যাব, সেখানকার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে কিছু বাচ্চারা গোসল করতেছে, আসলে ওদেরকে দেখে আমি আমার শৈশবে ফিরে গেছি, অসাধারণ। আর ওইদিকে গিয়েও দেখবো ইনশাল্লাহ। হচ্ছে সেই অপরূপ সৌন্দর্য ভরা উৎমা ছড়া। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু মানুষ আছে, এদিকে কিছু মানুষ আছে। আর হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে রিপাত বাই। আর হচ্ছে এই হচ্ছে মেঘালয়ের যে পাহাড়গুলা, সেগুলা দূর থেকে অনেক উঁচু দেখা যায়, তবে কাছে আসলে কেন জানি আমার কাছে ছোট ছোট মনে হয়। তারপরও অনেক উঁচু পাহাড়গুলা, প্রায় 2000-3000 ফিট তো হবেই উঁচু। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকের যে সৌন্দর্যগুলো সেটা আপনাদেরকে দেখাই, চলেন। আর এখানে দূরে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা,
এই ব্রিজটা আমার কাছে কেন জানি অসাধারণ লাগে, মানে মাইন্ড ব্লোয়িং লাগে। ওইটার সামনে কিছু ছবি তুলবো, চলেন। দেখতে পাচ্ছেন উৎমাছড়াতে এখন মোটামুটি অনেক প্রচুর পরিমাণে মানুষ। তো আমার ক্রাউড একদমই ভালো লাগে না, তো এখান থেকে বের হয়ে যাব। এখানে পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের অসাধারণ ভিউ, আর আমাদের টিম মেম্বাররা সবাই ছবি টবি তুলতেছে। তো সব কিছু মিলিয়ে অসাধারণ। যদি রোডটা একটু কম হতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমরা এখন উৎমাছড়া থেকে হচ্ছে এই যে ঝিরিটা আছে, নদী বলতে পারেন, এই নদীটার পাশ ধরে আমরা হেঁটে চলেছি এখন বিছানাকান্দির দিকে। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। এই হচ্ছে সেই উৎমাছড়া থেকে আসা নদী, আর আমার টিম মেম্বাররা সবাই সামনে চলে গেছে। তো চলেন আমরাও আগাই। উৎমাছড়া থেকে আমাদের গন্তব্য তুরাংছড়ার উদ্দেশ্যে আমরা গ্রামীণ রাস্তা ধরে হাঁটা শুরু করি। কখনো অজানা গ্রামের ভিতরে, আবার কখনো কৃষকের মাঠের ভিতরে, আবার কখনো পিচ ঢালা রাস্তা। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটতে থাকি আমাদের দ্বিতীয় গন্তব্য তুরাংছড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গায় এখন অবস্থান করতেছি। পুরা মারাত্মক একটা জায়গা, মাঝখান দিয়ে রাস্তা, সামনেই মেঘালয়ের সুউচ্চ পাহাড়। বাস্তবে আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না এত পরিমাণে সুন্দর জায়গাটা। দুই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত আছে বিস্তীর্ণ, আর আমাদের দুজন টিম মেম্বার আসতেছে। চলেন সামনের দিকে আগে। মাঝেই দেখা মিলে এমন নৈসর্গিক সৌন্দর্য। আমরা দেখতে পাচ্ছেন অসাধারণ এই মেঠো পথটা ধরে এখন হেঁটে যাচ্ছি। মানে যদি একটু রোদটা কম থাকতো তাহলে অসাধারণ লাগতো, রোদ একটু বেশি, তার কারণে একটু খারাপ লাগতেছে। ওভারঅল খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন পিছনের অসাধারণ ভিউ, ডান পাশে সুউচ্চ পাহাড় মেঘালয়ের, আর আমরা এই রাস্তা মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু দোকান আছে পাহাড়ের নিচে। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব এই দোকানগুলোতে। দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা হচ্ছে এখানে বসলো, তো আমরা এখানে একটু রেস্ট নিই, তারপর আবার আমাদের ট্রেকিংটা শুরু করব। আমরা এখন সেই দোকান থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন আবারও হাঁটা শুরু করছি এই মেঠো পথ ধরে। আমরা প্রায় তুরাংছড়া যেই ভিউ পয়েন্টটা সেখানকার কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে যদি দেখাই, এই পাশ দিয়ে হচ্ছে সেই ছড়াটা, তুরাংছড়া। আমরা ছড়া দিয়ে এখন নেমে যাব। চলেন যাই। এই যে অসাধারণ সুন্দর নয়ন অবিরাম সৌন্দর্যের অধিকারী, চলেন যাই এদিক দিয়ে। 1 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে যাই তুরাংছড়ায়। এটা উৎমাছড়ার তুলনায় একটু ছোট, তবে অসাধারণ। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই এবং এর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করি। চলেন আমরা এই তুরাংছড়ার একটু সামনে থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন এই দিকের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ একটা ল্যান্ডস্কেপ ধরা যায় এদিকে। সিলেট আসলে সিলেটের মানে কিছু অসাধারণ সৌন্দর্য লুকায়িত আছে। যদি আপনি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু হাইকিং করে এই সৌন্দর্যগুলোতে আসতে হবে। আপনি চাইলে বাইক দিয়েও আসতে পারেন, সেক্ষেত্রে বাইক ভাড়াটা একটু বেশি। যেহেতু আমরা বাজেট ট্রাভেলার, বাজেট ট্যুর করতে পছন্দ করি, সেক্ষেত্রে আপনার হাইকিং করে আসাটাই বেটার।
দূরে দেখতে পাচ্ছেন বিএসএফ দাঁড়িয়ে আছে। সো এইটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে সীমান্ত রেখা সেটা। সো আমরা এখন ব্যাক করবো এখান থেকে। বিদায় তুরাংছড়া। আমরা উত্তমাছড়া ঘুরেছি এবং এখন তুরাংছড়া ঘুরেছি, শেষ করেছি। সো আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে। সো লেটস গো। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বিছানাকান্দি। সো আমরা এখন হাঁটা শুরু করব বিছানাকান্দির উদ্দেশ্যে। সো লেটস গো। আমরা আমাদের ট্রেকিংটা কন্টিনিউ করি, আবার সেই বিছানাকান্দির দিকে হেঁটে চলি। আমরা আবারও হাঁটা শুরু করি আমাদের মূল গন্তব্য বিছানাকান্দির দিকে। এখান থেকে বিছানাকান্দির দূরত্ব প্রায় 2 ঘন্টার রাস্তা। আমরা হাঁটা শুরু করি আর এই প্রকৃতি উপভোগ করতে থাকি। আমরা এমন একটা জায়গায় এখন অবস্থান করতেছি, এই চলে গেছে হচ্ছে গ্রামের মেঠো পথ আর পিছনে মেঘালয়ের সুউচ্চ পাহাড়। আসলে এই ভিউটা অসাধারণ। সামনে এই গ্রামের মেঠো পথ, পিছনে পাহাড়, সব মিলিয়ে অসাধারণ একটি কম্বিনেশন। তো আমরা এই রাস্তাটা ধরে হচ্ছে হেঁটে যাচ্ছি আমাদের লাস্ট গন্তব্য বিছানাকান্দির দিকে। তো ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ, মানে এই ভিউ উপলব্ধি করতে পারবেন না যদি না আসেন। একদম মারাত্মক একটা ভিউ, একদম দূর পর্যন্ত চলে গেছে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, আর ওরা হচ্ছে ছবি তুলতেছে। ওহ মাই গুডনেস। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ। তো আমরা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার এখানে কিছু ছবি টবি তুললাম। এখন আমরা আবার এখান থেকে হাঁটা শুরু করব আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা আসলে এই মেঠো পথ ধরে হাঁটতেছি এখন পর্যন্ত, মানে অসাধারণ একটা ফিলিংস। রিফাত ভাই, ফিলিংস কেমন কোন? অসাধারণ, যা বলে বোঝানোর মতো না। একদম অসাধারণ, মানে একদম একদম গ্রামীণ পরিবেশ, যার কোনো মানে বিশ্লেষণ আমি দিতে পারবো না আপনাদেরকে। এত সুন্দর, আপনারা না আসলে কখনো বুঝবেন না। এখানে সুন্দর একটা স্কুলের মতো কিছু একটা আছে, অনেক পুরানো দেখতে পাচ্ছেন। এই যে এইটা আমরা সেটার পাশ দিয়ে চলে যাচ্ছি। অসাধারণ, মানে এই গ্রামের প্রত্যন্ত গ্রামের পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যবান একটা জিনিস। তো দ্যাটস এই ভিউটা দেখেন, জাস্ট একদম পুরো একটা মাঠের ভিউ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমাদেরকে একটা নৌকা পার হইতে হবে। চলেন নৌকায় উঠি। আমরা নৌকা থেকে নেমে আবারও রাস্তা পাড়ি দিতে থাকি। এটা যেন কোনো সাধারণ রাস্তা নয়, যতই হাঁটি শরীরে কোনো ক্লান্তি ভাব হয় না। এখানকার মানুষের জীবন চিত্র অনেক সুন্দর, মানে ছোট ছোট বাড়িঘর, একদম মানে আদিম যুগের মতো ঘর বাড়িগুলা, রাস্তাঘাটগুলা একদম কাদাওয়ালা, একপাশে সুউচ্চ পাহাড়, মানে সব মিলে জাস্ট অসাধারণ। এগুলো আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আমি বারবারই বলি, ভাষায় প্রকাশ করা যায় না এই সৌন্দর্য, বা আপনার ক্যামেরার চোখে কখনোই এগুলো আমি দেখে বলতে পারবো না যে দেখেন এটা কি সুন্দর। দেখতেছেন সুন্দর, কিন্তু আপনি যখন একদম র ভিউটা দেখবেন নিচের চোখে, তখন আপনি বুঝতে পারবেন এটার আসল সৌন্দর্য। এখন বুঝবেন না। আমরা এখনো হেঁটে চলেছি হচ্ছে যেই
বিছানাকান্দি আছে, বিছানাকান্দির উদ্দেশ্যে আমরা দেখেছেন তুরংছড়া, উতনাছড়া ওই দুইটা স্পট ঘুরেছি, আপনাদেরকে সেখানকার সৌন্দর্যগুলো দেখিয়েছি। এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বিছানাকান্দি। সেখানে আমরা গিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর এখান থেকে আজকের জন্য বিদায় নিব। আমাদের প্রায় তুরংছড়া থেকে এ পর্যন্ত হাঁটতেছি প্রায় ঘন্টাখানিক, মাঝখান দিয়ে নৌকাও পার হয়েছি, ছোট্ট একটা জায়গা। তো সব মিলিয়ে অসাধারণ। আমরা এই মুহূর্তে আপনার বিছানাকান্দির একদম কাছাকাছি অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন সামনে মেঘালয়ের সুউচ্চ পাহাড় দেখা যাচ্ছে, এ পাশে হচ্ছে একটা লেকের মতো। তো এখানে কয়েকটা দোকানপাট আছে। তো আমরা এই পথটা ধরে যাচ্ছি সেই বিছানাকান্দির দিকে। সামনে একটা মসজিদ আছে খুব সুন্দর, মসজিদের পিছনে হচ্ছে পাহাড়। আসলে এই ল্যান্ডস্কেপটা অসাধারণ। আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো সেই তুরংছড়া থেকে হাঁটার পর এখানে এসে পৌঁছেছি। তো চলেন বিছানাকান্দির কাছাকাছি যাই। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো আর 10 মিনিট সময় লাগবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ, একদম লেকের মতো লাগতেছে। পাহাড়, পাশে লেক, মাঝখান দিয়ে নৌকা চলতেছে, জাস্ট অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। তো সামনে একটা মসজিদও আছে অসাধারণ। আর এই হচ্ছে রিফাত ভাই, আমাদের বাকি মেম্বাররা সবাই সামনে চলে গেছে। তো চলেন সামনে আগাই। বিশ্বাস করেন ভাই, পুরা দিন শুধু এই জায়গাটার অপেক্ষায় ছিলাম। দেখতে পাচ্ছেন, উফ সুবহানাল্লাহ। এখানে একটা গাছ আছে, এই গাছটা কই রে, এই গাছটা দেখেন, মাইন্ড ব্লোয়িং ভিউ এই গাছটার। উফ সুবহানাল্লাহ। শুধু এই জায়গাটার অপেক্ষায় ছিলাম আজকে সারাদিন। এখানে আসলে ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। অসাধারণ একটা জায়গা, আমার বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে এই জায়গাটার নাম আমি জানি না, আপনারা বিছানাকান্দির কাছাকাছি আসলে এই জায়গাটা দেখতে পাবেন। তো চলেন সামনে গিয়ে কিছু সিনেমেটিক ভিউ আপনাদেরকে দেখাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অবস্থান করতেছি বাংলাদেশ ভারত একদম সীমান্ত, যেই কাঁটাতারটা দেখতে পাচ্ছেন, সেই কাঁটাতারের একদম সামনে ওই যে এই কাঁটাতারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। তো এটার ওই পাশে দিয়ে হচ্ছে রাস্তা গেছে, বিএসএফ এটা দিয়ে টহল দেয় আর কি। তো এই হচ্ছে এখানকার ওভারঅল ভিউ, অসাধারণ। কিছু গাছ আছে এখানে, অ্যাস্থেটিক দেখতে পাচ্ছেন গাছগুলার ভিউ। আমরা এখানে ভিডিও করছি, সিনেমেটিক শট এগুলো দেখবেন। এই একটা গাছ আছে অসাধারণ, গাছটাকে অসাধারণ লাগতেছে আমার কাছে এখন। তো ওভারঅল এখানকার ভিউ হচ্ছে এইটা। চলেন আমরা এখান থেকে বের হই, বিছানাকান্দির দিকে রওনা হই। আর সামনে হচ্ছে বিছানাকান্দি। চলেন আমরা বিছানাকান্দির দিকে যাই, সেখানকার সৌন্দর্য দেখাই। অনেকক্ষণই এখানে থাকলাম, সো লেটস গো। ভিউটা দেখেন জাস্ট। ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্য বিছানাকান্দিতে চলে আসছি। দেখতে পাচ্ছেন সুউচ্চ মেঘালয়ের পাহাড়, নিচে হচ্ছে বিছানাকান্দির যেই ঝিরি পানিপথ সেইটা। চলেন আমরা নিচে নামবো, এর সৌন্দর্য উপভোগ করব। তো বন্ধুরা, আমরা বিছানাকান্দিতে অনেকক্ষণ ঘুরলাম এবং এই বিছানাকান্দির আসল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।